নমস্কার বন্ধুরা, দেবশ্রী টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর হেয়ার বোজ ডিজাইনটির কাটিং এবং সেলাইয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি। তার জন্য এখানে আমি দুটো পট্টি নিয়েছি বড় সাইজের। এই দুটো পট্টি আমি প্রথমে হেয়ার বোটাকে তৈরি করব। দেখুন, প্রথমে যে বড় পট্টিটা আছে সেটার লম্বাটা নিয়েছি 10 ইঞ্চি আর চওড়াটা নিয়েছি 7 ইঞ্চি। তারপরে দ্বিতীয় যে হেয়ার বোটা হবে সেটার জন্য এখানে চওড়াটা নিয়েছি 6 ইঞ্চি আর লম্বাটা দেখুন 8.5 ইঞ্চি নিয়েছি। এই দুটো পট্টি বাদ দিয়ে তারপর নিচের দিকে যে টেল হবে, মানে একটু নিচের দিকে লম্বা সাইজের যে পট্টিটা থাকে সেটার জন্য চওড়াটা নিয়েছি 4 ইঞ্চি আর লম্বাটা দেখুন আমি নিয়েছি 13 ইঞ্চি। সাথে এখানে আরেকটা ছোট্ট পট্টি নিয়েছি, চওড়াটা নিয়েছি 1.5 ইঞ্চি আর লম্বাটা আপনারা ইচ্ছে মতো নিতে পারেন। এখানে লম্বাটা আছে 5 ইঞ্চি। এবারে এই দুটোকে আমরা সেলাই করে নেব প্রথমে। তো প্রথমে দেখুন এখানে আমি পট্টিটাকে এরকম করে ভাঁজ করলাম। সোজা সাইডটা আমাদের ভিতরের সাইডে থাকবে আর উল্টো দিকটা আমাদের উপরের দিকে থাকবে, ঠিক আছে। এইভাবে দুই ভাঁজ করে নেওয়ার পরে সাইডের মধ্যে আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন রেখে সেলাই করতে হবে। একইভাবে পরের পট্টিটাকেও আমাদেরকে এরকম করে দুই ভাঁজ করে নিয়ে 1/2 ইঞ্চি এক্সট্রা মার্জিন রেখে সেলাই করতে হবে। হেয়ার বোটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা একটু ভালো করে দেখবেন, তাহলে কিন্তু আপনারাও খুবই সহজে শিখে যাবেন। এই দুটো পট্টিকে সেলাই করে নেওয়ার পরে দেখুন পরে যে পট্টিগুলো আছে সেগুলোকে সেলাই করতে হবে। আর নিচের দিকে এই যে আমাদের টেলটা হবে সেটার জন্য এখানে প্রথমে আমরা তেজ ছাকারে এইরকম করে একটা দাগ দিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে দাগ দেওয়ার পরে এই দাগ বরাবর আমাদেরকে সেলাই করতে হবে। তারপরে এখানে দেখুন পুরোটাতে আমাদেরকে সেলাই করতে হবে। সাইডের মধ্যে একইভাবে 1/2 ইঞ্চি মার্জিন রাখতে হবে। আর এই সাইডেও এসে আমাদেরকে একটু এইরকম করে চক দিয়ে দাগ দিয়ে তেজভাবে এইরকম করে সেলাইটা নিয়ে আসতে হবে। তো ঠিক আছে, এভাবে সেলাইটা করে নিয়েছি। এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। আর এরপরে যে আমাদের ছোট্ট পট্টিটা আছে সেটাকেও দুই ভাঁজ করে নিয়ে এখানে আমাদেরকে সেলাই লাগিয়ে নিতে হবে। এবার এখানে দেখবেন এই যে আমাদের টেল পট্টিটা আছে সেটাকে আমরা এইভাবে প্রথমে দুই ভাঁজ করে নেব আর মিডিলের মধ্যে একটা এভাবে চক দিয়ে দাগ দেব। আর এখানে যে আমি মিডিলের মধ্যে চক দিয়ে দাগ দিলাম এটাকে আমাদেরকে মাঝখানটায় 1 ইঞ্চির মতো গ্যাপ রাখতে হবে। দুপাশে নট লাগিয়ে নিয়েছি আর এখানে মিডিলের যে সুতোটা আছে সেটাকে এখানে কেটে দিচ্ছি। এইভাবে মিডিলের মধ্যে 1 ইঞ্চি গ্যাপ রাখার কারণ আমাদেরকে পট্টিটাকে সোজা করতে হবে, ঠিক আছে। এবারে আমরা এখান থেকে পট্টিটাকে সোজা করে নেব। তো এখানে আমি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এইভাবে পট্টিটাকে সোজা করে নিচ্ছি। তো এভাবে পট্টিটাকে সোজা করে নিয়েছি। এবারে দেখুন আমি কোনাগুলোকে এভাবে বের করে নিচ্ছি। এরপরে দেখুন আমাদের যে পরের পট্টিগুলো আছে সেগুলোকে সোজা করে নিতে হবে আর এগুলোকে আমাদের হাত দিয়ে কিন্তু খুবই সহজভাবে সোজা করে নিতে পারবো। তো এভাবে দেখুন আমি হাত দিয়ে কিন্তু ভালো করে সোজা করে নিচ্ছি। আর একটু বড় সাইজের থাকলে কিন্তু লম্বাটা আমাদেরকে যে কোনো দেখুন এখানে একটু সুচ টাইপের জিনিসপত্র দিয়ে কিন্তু এটাকে সোজা করতে হবে, ঠিক আছে। আর এভাবে দেখুন আমি সবগুলো পট্টি সোজা করে নিয়েছি। এক্সট্রা যে সুতোগুলো থাকবে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। এবারে আমি বোটা তৈরি করব। তো বোটা তৈরি করার জন্য প্রথমে যে বড় পট্টিটা আছে সেটা নিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন মাঝখান থেকে এরকম করে ভাঁজ করে নিলাম আর মিডিলের মধ্যে দেখুন আমি একটা চক দিয়ে দাগ দিচ্ছি। তো এবারে আমাদেরকে এই মিডিলের মধ্যে চক দিয়ে যে দাগ দিলাম এখান থেকে আমাদেরকে প্রথমে এরকম করে ভাঁজ করতে হবে। এক সাইডে ভাঁজ করে নিলাম, অপর পাশে পট্টিটাকে এনে এরকম করে ভাঁজ করে দেবো। তারপরে উপর থেকে মিডিলের মধ্যে আমাদেরকে সেলাই চালিয়ে নিতে হবে। একইভাবে আমাদেরকে পরের যে পট্টিটা আছে সেটাকে এরকম করে ভাঁজ করে নিতে হবে। তারপরে আমাদেরকে মিডিলের মধ্যে এর মধ্যে সেলাই করে নিতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু সেলাইটা চালিয়ে নিয়েছি। এক্সট্রা সুতোগুলো কেটে বাদ দিয়ে দিব। এরপরে দেখুন বড় পট্টিটার উপরে ছোট পট্টিটা এইভাবে রাখবো আর সামনের দিকে 1 ইঞ্চির মতো গ্যাপ রাখবো কাপড়টা। তারপরে দুটো পট্টিকে একসাথে আবারও সেলাই লাগিয়ে নেব। এইভাবে সেলাই লাগিয়ে নিয়েছি। তারপরে দেখুন এখানে আমি বোটাকে তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমরা হালকা কুচি কুচি দিয়ে কিন্তু বোটাকে তৈরি করব। এইভাবে ধরার পরে দেখুন আমি সুই সুতো দিয়ে বোটাকে ভালো করে এইভাবে সেলাই লাগিয়ে নেব। তো এইভাবে আমরা প্রথমে সুতোটাকে 2-3 বারের মতো এরকম করে পেঁচিয়ে নেব, তারপরে নট লাগিয়ে নেব। বোটা তৈরি করে নিয়েছি। এবারে নিচে যে টেলটা আছে এটাকেও আমরা এইভাবে কিন্তু প্রথমে মিডিলের মধ্যে ভাঁজ করে নিয়ে মিডিলের মধ্যে আমরা এরকম করে কুচি কুচি করে ধরবো। তারপরে দেখুন এখানে সুই সুতো দিয়ে আবার ভালো করে এইরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে গিট লাগিয়ে নেব। তো দেখুন এভাবে পেঁচিয়ে নিলাম 2-3 বারের মতো। তারপরে পেছনের দিকে দেখুন উল্টো সাইডে আমরা এভাবে নট লাগিয়ে নিলাম। তারপরে এখানে যে ছোট্ট পটিটা ছিল সেটাকে আমরা বোটার উপরে আর টেলের উপরে এইরকম করে রাখবো, ঠিক আছে। এভাবে রাখার পরে উল্টো সাইডে আমাদেরকে ভালো করে সেলাই লাগিয়ে নিতে হবে।
এইভাবে সেলাই লাগিয়ে নেওয়ার পরে এক্সট্রা যে পটিটা থাকবে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবেই কিন্তু বোটা তৈরি হয়ে গেছে। খুবই সহজভাবে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা চুলের বোটি তৈরি করবেন। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।